আমাদের দেশের একটা কমন সমস্যা, বিশেষ করে গ্রাম অঞ্চলে গ্রীষ্মের সময়ে মানে এই গরমের দিনে লোডশেডিং এর পরিমাণটা প্রচুর পরিমাণে বেড়ে যায়। এর জন্য লোডশেডিং থেকে তো আর আমরা বাঁচতে পারি না। তো লোডশেডিং এর সময় বিদ্যুতের চাহিদা পূরণ করার জন্য আমরা অনেকেই কি করি, বাড়িতে আইপিএস ইউজ করি অথবা সোলার প্যানেল ইউজ করি। তো সেই সুবাদেই লোডশেডিং এর হাত থেকে কিছুটা বাঁচার জন্য আমরা আমাদের বাড়ির ছাদে 4টা সোলার প্যানেল স্থাপন করেছি। বর্তমানে বিদ্যুতের যা পরিস্থিতি, প্রতিদিন তো প্রচুর পরিমাণে বিদ্যুৎ চলে যাচ্ছে, লোডশেডিং হইতেছে। তো সেই হাত থেকে বাঁচার জন্য সোলার প্যানেল গুলো লাগানো হয়েছে। আগে হচ্ছে আইপিএস লাগানো ছিল, কিন্তু দিনের বেলা যদি কারেন্টই না থাকে বা সারাদিন যদি কারেন্টই না থাকে, সেরকম 5 থেকে 6 ঘন্টা কারেন্ট থাকে, আইপিএস এ সেই পরিমাণে চার্জ হতে পারে না। তো চার্জ না হলে তো আর আইপিএস চালানো যাবে না। তো কি করার, এই জন্য ঘরে আইপিএস ও আছে, 2-1টা রুম ব্যাকআপ দেওয়ার জন্য ইমার্জেন্সি। আর সম্পূর্ণ ঘরে হচ্ছে সোলার প্যানেলটা হচ্ছে লাগানো আছে। দিনের বেলা এটা থেকেই হচ্ছে সম্পূর্ণ ব্যাকআপটা নেয় ঘরে, এবং রাতের বেলা হচ্ছে ব্যাটারি থেকে হচ্ছে ব্যাকআপ নেয়। এই জন্য আমাদের যে বিদ্যুতের যে মেইন লাইনটা আছে পল্লী বিদ্যুতের, সেই লাইনের উপরে কিছুটা হচ্ছে চাপ কমে গেছে এখন আগের থেকে। আপনারা চাইলে লোডশেডিং থেকে বাঁচার জন্য ঘরে আইপিএস বা সোলার প্যানেল লাগাতে পারেন। তবে আমি মনে করি দীর্ঘদিন ব্যবহার করার জন্য এবং সম্পূর্ণ ঘরে ব্যাকআপ নেওয়ার জন্য আইপিএস এর থেকে সোলার প্যানেলটা লাগানো বেশি উত্তম। যার একটা হচ্ছে 550 ওয়াট করে। গতকালকে বাড়িতে আসছি, গতকালকে সারাদিনে মনে হয় যে 5 ঘন্টাও কারেন্ট ছিল না, 24 ঘন্টার ভিতরে 5 ঘন্টাও কারেন্ট ছিল না, দিনে এবং রাতে মিলে। তো সম্পূর্ণ ব্যাকআপটা দিছে হচ্ছে এই আমার হচ্ছে 2200 ওয়াটের যে সোলার প্যানেল আছে, এই সোলার প্যানেলটা। এবং সারা বাড়িতে ফ্যান, ফ্রিজ, টিভি যা আছে সবকিছু এই সোলার প্যানেল দিয়ে হচ্ছে চালানো যায়। একটা হচ্ছে 550 ওয়াট করে, যার প্রত্যেকটা হচ্ছে 42 ভোল্টের এবং একটা 13 এম্পিয়ার করে। এখান থেকে লাইনটা হচ্ছে আমি বাড়ির নিচে নিয়ে গেছি, এই যে এই সাইড দিয়ে সিঁড়ি পাশ দিয়ে হচ্ছে লাইনটা হচ্ছে নিচে নেওয়া।